এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুম উইথ সাধনা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো 8 এপ্রিল, বুধবার। ঘড়িতে এখন টাইম হচ্ছে ওই 10:30 11টার মতো হচ্ছে। সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে, আর বাইরে তো বিশাল রোদ আছে। এখনও কাপড় কাচাটা হয়নি, কেননা মাঝে একবার কারেন্টে চলে গেছিলো, তো এখনও কাপড় কাচা হয়নি। আর আমি আজকে ঘরগুলো একটু ক্লিন করছি। বহুত ধুলো বলবো না, ঝুল টাইপের হয়ে গেছিলো, ওগুলো আমি ক্লিন করছি। আর এদিকে আজকে এই মানি প্ল্যান্টের গাছটাও পুরো জল দিয়ে ধুয়ে দিয়েছি, পুরো ডাস্ট হয়ে গেছিলো। আর এখন তো গাছে ভালোই ফুল ফুটছে। আর সকালে আমাদের মুড়ি চিড়ে আর আমাদের জন্য রুটি ছিল, রুটি ভাজা করে হয়ে গেছে সকালটা। দুপুরে ওইদিকে মা খাবার বসিয়েছে। আমাদেরকে আবার ব্যাংকে যেতে হবে, সুমিতের মিটিং আছে 11টার সময়। তারপরে একবার ব্যাংকে যাব, তার আগে আমি কাপড়গুলো মেলে দেবো, তো এখন কাচা হোক। আর বেডরুমটা ক্লিন করেছি, মোটামুটি ডাস্ট হয়ে গেছে প্রচণ্ড। বৃষ্টি নেই না ব্যাঙ্গালোরে, প্রচণ্ড বেশি ডাস্ট হয়েছে। বাট রাস্তার ধারে নয় বাড়ি, তাও ডাস্ট হয়ে যাচ্ছে, কিছু করার নেই এখন। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এখানটা পুরো ক্লিন করে দিয়েছি, এগুলো হাঁটিয়ে দিয়েছি। এখানে গ্রসারি মুড়ি এইসব থাকে সব কিছু। পুরো ঝুলঝুল হয়ে গেছিলো, পুরো নোংরাও হয়ে গেছিলো প্রচণ্ড। ওই সাইডগুলোও মুছে দিয়েছি পুরো, এগুলো দেখো। এবার এটা ওখানে দেবো, একটু শুকিয়ে গেলেই। আটাটাও রাখতে হবে এর ওপরে। এগুলো পুরো মুছে দিয়েছি, ডাস্ট হয়ে যাচ্ছে প্রচণ্ড। এদিকে এখনও ওয়াশিং মেশিনটা হয়নি, এগুলো মেলতে আছে কাপড়গুলো। ব্যালকনিটা তো পুরো ক্লিন হয়ে গেছে, এটাও এবার ঢুকিয়ে দেবো। শ্যাম্পু করে এসে আমি বসেছি এখানে ব্যালকনিতে। এবার লাগাবো আমি মাস্কটা, আধা ঘন্টা রাখবো, তারপরে স্নান করতে যাব। আজকে আবার এটা ক্লিন করলাম, যে কাপড় মেলার স্ট্যান্ড কিনেছিলাম আমাদের একটা আছে, ওটা ধুলো বসেছিলো, ওটাও ক্লিন করবো। এখনও কাপড় মেলা হয়নি, আগেই মাস্কটা লাগাবো, তারপর করব। তার সাথে আজকে এই চিরুনিটাও ক্লিন করে দিয়েছি পুরো। একটা কাঠের চিরুনি অর্ডার করেছি, দেখি আজকে আসার কথা আছে। চলো এটা লাগাই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। চুলে পুরো হেয়ার মাস্ক লাগিয়ে নিয়েছি। এবার এখানে মা ওই পুঁই ডাঁটার যেগুলো ডাঁটাগুলো থাকে ওগুলো ভেজে দিয়েছে সেদ্ধ করে, এগুলো এখন খাওয়া হবে। আর এখানে কি রান্না হচ্ছে পরে তোমাদেরকে দেখাচ্ছি, এখন আমিও ঠিক বুঝতে পারছি না কি হচ্ছে। তো এবার বাস কাপড়গুলো মেলবো। আমি সুমিতকে বলছি তুমিই চলে যাবে ব্যাংকে, আমি আর যাবো না, নাহলে হেয়ার মাস্কটা লাগানো হতো না। এইভাবে কি যাওয়া যায়? চলো এবার এগুলো খেয়ে পর কাপড়টা মেলে আগে। ঘর আর মোছা সব কমপ্লিট হয়ে গেছে। এখানে পুঁই শাকের ভাজা হচ্ছে চালের গুঁড়ো দিয়ে, এখানে একটা হয়ে গেছে অলরেডি। এখানে আছে গাটি কচুর তরকারি, নিচে আছে ভাত। আর এটা পুরো নিম হবে, নিম দিয়ে হবে। ডাঁটা, সজনে ডাঁটা, পেঁপে, বেগুন, আলু সব কিছু মিক্স করে নিম দিয়ে হবে, এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। আর এটাও আমি বসিয়ে দিয়েছি, মা স্নান করতে গেছিলো। গুড ইভিনিং এভরিওয়ান। এখন ঘড়িতে টাইম হচ্ছে 8টার মতো। আমাদের চাটা খাওয়া হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। 8টাই বাজে। 8টা 9টা 1 ঘন্টা ডিফারেন্স টাইমিং রে। 9টা বাজেনি এখনো অবধি। তোমার টাইম হচ্ছে 8টা 9টা। আমি 8টার মতো বললাম। আজকে তো দুপুরে ঘুম হয়নি। দুপুরে এমন মেল এসেছে, চাপ লেগে গেছে পুরো, মানে পুরো এখন টাকা দিতে হবে বিল্ডারকে, ওটাই। তো কালকে আমরা একবার যাবো সাইড ভ্যালিডেশন করতে। একদম চালাবে না, একদম চালাবে না। এখানে পেস্ট হচ্ছে, এখানে মা বানাচ্ছে সয়াবিন আলু পটলের তরকারি একটা, এখানে রুটি হয়ে গেছে। একদম চালাবে না যতক্ষণ আমি কথা বলবো, শুধু বদমাইশি করবে। এতক্ষণ বলছিলাম পেস্ট করে দিতে, পেস্ট করে দেয়নি। এবার আমরা রেডি হয়ে একটু হাঁটতে বেরোবো ঠান্ডা হাওয়াতে, তারপর এসে ডিনার করবো। ঠিক আছে, কালকে আমাদের আরও অনেকগুলো কাজ আছে। ডেলি চাপে, আমাকে একদম ভালো লাগে না, বহুত চাপ হয়ে গেছে। আর এই পাবলিকের কোনোদিন কোনো চাপ হয় না, এত চিল কি করে থাকতে পারো লাইফে। আমরা এখন চলে এসেছি ছাদে। আমরা গিয়েছিলাম নিচে, বাট এত গাড়ি চলছে যে ছাদে এলাম। তোমরা দেখতে পাচ্ছ না, এখানটাতে পুরো ডাস্ট উড়ছে, পুরো এত ডাস্ট আছে রাস্তায়। বৃষ্টি হচ্ছে না, তাই চারপাশে গাড়ি চলছে, এখানে কাজ হচ্ছে, পুরো ডাস্টে ভর্তি। বাট একটু হাঁটার জন্য আমরা এখন
হাওয়া দেয়নি, বাট একটু ঠান্ডা ঠান্ডা আছে, যেহেতু ছাদে আছি ভালো লাগছে। ওখানে মুখটা কোনো কাজে ব্যস্ত দেয় দেখাচ্ছে না, এটা এখানটা এটাই আছে। এখানটা এখন হাঁটাহাঁটি করবো। সবসময় বাড়িতে বসে থাকতে ভালো লাগে না, আর বাইক নিয়ে কোথায় যাব, কোনো কাজ না থাকলে যেতে ভালো লাগে না। এখানে তাকাতে ভালোই লাগে বাইরের দিকটা। চলো হাঁটাহাঁটি করি এবার। আমরা চলে এসেছি নিচে, এবার আমি ডিনারটা করব। এই যে পটল আলু সয়াবিনের তরকারি, রুটি আছে। প্রচণ্ড গরম করছে, বাট কিছু করার নেই। আর কালকে পারলে তোমাদেরকে আবার আমাদের বিল্ডিংটা পুরো ঘুরিয়ে দেখাবো, যতটা কাজ হয়েছে। এবার চেষ্টা করবো, যখন ওরা ভ্যালিডেশন করবে তখন আমি চেষ্টা করবো। আর সুমিতার তখন মিটিং আছে 11টার থেকে, 11টার সময় ওরা আসবে বলেছে। এবার চারদিকটা তোমাদের ঘুরিয়ে দেখাবো ভেবেছি, তাই এই ব্লগটা কালকেও কন্টিনিউ করব। তো সোজা তোমাদের এই ফ্ল্যাটে দেখা হবে। আর সকালে সব কাজ টাজ করে দিয়ে যেতে হবে, যেহেতু 11টার সময় টাইমিং। আমাদেরকে এখান থেকে 10টা 15-এর সময় বেরোতে হবে, যেহেতু ট্রাফিক পাবো হয়তো মনে হচ্ছে। আর না হলে ওরা বলছিল আফটারনুনে করতে, বাট তখন তো প্রচণ্ড রোদ থাকবে, বেরোনো মুশকিল বলে 3-4টার সময় কী করে বেরোবো। তার থেকে সকালে বেরিয়ে পড়ে 12টা 12:30 অবধি ঘুরে আসা ভালো। তারপরে এসে স্নান করলে সেটা ফ্রেশ লাগবে, বাট একবার স্নান করে আবার যাওয়াটা বেশ মুশকিল। তাই আমরা বলেছি না সকাল দিকে হোক। তাহলে যদি কালকে আমাদের ভ্যালিডেশনটা হয়ে যায়, তাহলে স্যাটারডেতে আমাদেরকে ডিজাইন মিটিংয়ে ডাকবে। তো সেদিন ডিজাইন ফাইনালাইজ হবে, অনেক কিছু কাজ আছে। আবার বেডটাও আমাদেরকে আরেকটা জায়গা দেখতে যাওয়ার ইচ্ছা আছে, কেননা যে বেডগুলো আমরা দেখে এসেছিলাম সেই বেডগুলো সব প্রাইস বেড়ে গেছে। আই থিঙ্ক এই ওয়ার্ডের জন্যই সব কিছু হচ্ছে, সব কিছুর প্রাইস বেড়ে যাচ্ছে, কিছু করার নেই। তো চলো দেখা হবে কালকে, গুড নাইট। আজ হলো নেক্সট ডে। এখন ঘড়িতে টাইম হচ্ছে 11টা। দেখেই মনে হচ্ছে আমরা অন্য কোথাও জায়গা থেকে ভিডিওটা করছি। এখন আছি আমাদের ফ্ল্যাটে। তো সকাল সকাল পৌঁছে গেছি, এখনও ও আসেনি, ও ট্রাফিকে ফেসে আছে যে ভ্যালিডেশন করবে। তো তার মধ্যে সুমিতের পড়ে গেছে মিটিং, ও ল্যাপটপ নিয়ে এসেছে, মিটিং করছে। তারপর দেখা যাক, আধা ঘন্টা টাইম চেয়েছি, আধা ঘন্টার মধ্যে কাজটা হয়ে গেলে ভালো। আর খুব ভালো হাওয়া আসছে আমাদের ব্যালকনি থেকে। দেখো চারদিকটা আমাদের এরকম আছে। এখানে একটা বসার সিটিং অ্যারেঞ্জমেন্ট করেছে, এটা হাঁটিয়ে দেবে, এটা টেম্পোরারি। যেহেতু তোমাদেরকে দেখাচ্ছি, তারা ওই দিকে দূরে, এখান থেকে দেখাবে না, এটা টেম্পোরারি। বাট এই ব্যালকনিটার মধ্যে অনেকটা সামনে কেউ ওখানে দাঁড়ালে দেখা যাবে। তো এটাকে আমাদেরকে একটা ইনভিজিবল গ্রিলস দিয়ে তুলতে হবে। ওরাও কিছু করবে হয়তো, আই ডোন্ট নো, বাট আমাদেরকে কিছু একটা ব্যবস্থা করতে হবে। দারুণ হাওয়া দিচ্ছে, আর এখানে চাষের জমি আছে বুঝলে, সো এখানে কিচ্ছু হবে না, মানে কোনো বিল্ডিং হবে না অ্যাটলিস্ট। তো ভালো। আর হলেও আমাদের থেকে অনেকটা ডিস্টেন্স আছে, তো কোনো প্রবলেম নেই। এখান থেকে অতটা ডিস্টেন্স হয়ে যদি কিছু হয়ও আমাদের কোনো অসুবিধা নেই। এটা হাঁটিয়ে দিলে ভালো না, এটা খুব আওয়াজ করে ডিজিটা। ওইদিকে এখনও কাজ বাজ চলছে। চলো সুমিতের মিটিং স্টার্ট হয়ে গেছে, পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। Yes, sorry. এই হলো আমাদের বিল্ডিংয়ের ফ্রন্ট সাইডটা। মোটামুটি সব কাজ কমপ্লিটই হয়ে গেছে। প্রচণ্ড গরম, এদিকে কিছু কাজ হচ্ছে, ওই দিকটা এখনও কমপ্লিট হয়নি। আমাদের ভ্যালিডেশনও কমপ্লিট। চলো এবার বাড়ি যাই, রোদ লাগছে। বাড়ি পৌঁছে স্নান টান করে নিয়েছি, ঘরটা এসে মুছলাম। এখন ঘড়িতে টাইম হতে গেল 3টা, এরকম হবেই এবার থেকে। এখন খেতে বসেছি। এই যে এখানে আছে ওই যে কলার ছালের বাটা, আমার ওটা দিয়ে হয়েছে, এটা শুক্তো হয়েছে, এখানে বীজ ভাজা হয়েছে, আর এখানে হচ্ছে কুমড়ো। এই যে কুমড়োর তরকারি। বাস এবার খেয়ে নি, খিদে পেয়েছে, 3টা বাজলো তো। গুড ইভিনিং এভরিওয়ান। এখন ঘুরতে টাইম হচ্ছে 8টা। আজকে আমাদের রাতের ডিনারে আছে উত্থাপাম, আর প্রচণ্ড গরম আছে, মানে একদম পুরো বিশাল গরম লাগছে। এটা বানিয়ে দিয়ে পরে খাওয়া দাওয়া করে একটু ছাদে যাবো বা বাইরে যাবো, যা হোক করবো। এই যে ব্যাটারটা সুমিত এনে দিয়েছে, এখানে সব গ্রেট করা চলছে, ওটা সুমিত করে দেবে। আর আজকে এই নতুন তাওয়াটাতে
উদ্বোধন হবে, দেখা যাক, যদি পাস করি তো পাস হবে, নাহলে ফেল হবে, নাহলে লাস্টে রুটি করতে হবে যদি ধোসা না হয়। ধোসা তো আমার নিয়ে এক্সপিরিয়েন্স বহুত খারাপ আছে আমাদের, কোনটায় উঠতে চায় না, কোনটায় হতো না আগে, এটা তাও তখন পুরো উঠতে চায়। চুমা, এটা কার চয়েস? এটা আমার চয়েস, তোমার সব তো আমারই দোষ। চয়েস, এটা আমি পছন্দ আমি করি। আমি ইন্টেরিয়র ডিজাইনের জন্য কিছু ফটো নিয়ে রেখেছিলাম, ঠিক আছে, যে এরকম 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 বানানো হবে, সেগুলো আমাকে প্রত্যেকদিন বলতো যে ডিলিট করো, ফটো ডিলিট করো, ভিডিও ডিলিট করো, তোমার মোবাইলে অত রাখা দরকার। আমি ডিলিট করে দিয়েছি, এখন আর পাওয়া যাচ্ছে না, তার জন্য বকুনি খাচ্ছি আমি, বুঝলে, এই পাবলিকের কাছে। আমি বলছি কাজের জিনিস ডিলিট করতে নেই। নিজে একটা কালার ব্লাইন্ড, তারপর বড় বড় কথা বলে, আমাকে শেখাচ্ছিল একটু আগে। একটু আগে আমাদের ঝগড়া হয়ে গেছে অলরেডি, দেখে মুখটা দেখেই বুঝতে পারছো। কার? তো চলো বানাই দেখি, তোমাদেরকে দেখাই যদি হচ্ছে কি হচ্ছে না জানি না। আমি অনেকে দেখেছি হয় গো, আমাদের হবে কিনা জানি না। তাওয়াটাতে ভালোই হচ্ছে, একদম সহজেই উল্টে যাচ্ছে, নিজেই উঠে আসছে, বেশ ভালো আছে। ফার্স্ট এক্সপিরিয়েন্স ইজ গুড, তারপর দেখতে হবে কতদিন এই কোটিংটা থাকে। বাট 2 ইয়ার্সের ওয়ারেন্টি আছে, তো কোটিং চলে গেলেও অসুবিধা নেই, এক্সচেঞ্জ হয়ে যাবে। বাট আমার মনে হয় যেগুলো ওয়ারেন্টি থাকে 2 ইয়ার্সের পরেই খারাপ হবে, দেখবে, তখন আর কোনো কাজে লাগবে না। 2 ইয়ার্স এনাফ আছে, অন্য ননস্টিক তো থাকতেও চায় না, না 2 ইয়ার্স থাকলেও অনেকটা থাকবে। ঘড়িতে এখন টাইম হচ্ছে 10টার মতো, আমাদের ডিনার হয়ে গেল। উত্থাপমগুলো বানাতে অনেকক্ষণ সময় লাগে, এখন এই গ্যাসের সংকটে আমার ভালোই গ্যাস গেছে আজকে। কালকে ভেবেছি ব্যাটার এসে ধোসা বানিয়ে দেবো, একদম যতটা বড় তাওয়া অত বড় বড় ধোসা বানাবো, বেশ ভালো হচ্ছে তাওয়াতে। ফার্স্ট দিন তো ভালোই হয়েছে, দেখা যাক নেক্সট কী কিছু। আমি তো বললাম তোমাদের যে 2 বছর ঠিক থাকবে, যতদিন ওয়ারেন্টি সব দিন সব ঠিক থাকে, তারপরে দেখবে খারাপ হতে স্টার্ট করে। বাট 2 বছরের জন্য অ্যামাউন্টটা ঠিকই আছে। আর একটা কি বলছিলাম তোমাদেরকে, যেন এখন মেঘ ডাকছে, মেঘ ডাকছে তো ভালো লাগছে, যে যদি বৃষ্টি হয় আমি হচ্ছে রাত্রিবেলায় ভিজবো, এত গরম করছে, আমাকে এসে মনে হচ্ছে স্নান করতে হবে। এখন ছাদে যাবো, একবার হাওয়া চলছে, ছাদে একটু বসবো, মানে হাঁটাহাঁটি করবো, তারপর আসবো। তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই, কাল দেখাবো একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে। আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। চলো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।